আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা আলুর বাজার, আলুর দাম কিংবা ব্যবসার কথা বলবো না। আজকে আমরা দেখাবো সেই মানুষগুলোর গল্প যাদের পরিশ্রমের কারণে হিমাগারে রাখা আলু শেষ পর্যন্ত বাজারে পৌঁছায়। আমি এই মুহূর্তে একটি হিমাগারের ভেতরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ব্যস্ততা চলছে। কেউ আলু বাছাই করছেন, কেউ বস্তায় ভরছেন, কেউ ওজন করছেন, কেউ আবার টাকে তোলার প্রস্তুতি নিচ্ছেন। প্রিয় দর্শক, আমরা যখন বাজারে গিয়ে 1 কেজি আলু কিনি তখন হয়তো ভাবি না সেই আলুটি আমাদের হাতে পৌঁছাতে কত মানুষের ঘাম ঝরেছে। সকালে সূর্য ওঠার আগেই অনেক শ্রমিক হিমাগারে চলে আসেন। তারপর শুরু হয় দিনের কাজ। প্রথমে হিমাগারের ভেতর থেকে আলু বের করা হয়, তারপরে সেগুলোকে সেটে ঢালাও করা হয় এবং সেগুলোকে কিছুক্ষণ রেখে সেগুলোর যে পানি রয়েছে সে পানিগুলোকে শুকিয়ে নেওয়া হয়। তারপরে নির্দিষ্ট একটি আর্দ্রতায় নিয়ে এসে সেখানে পরবর্তীতে আলুগুলোকে কিন্তু বাছাই করা হয়। এরপর ভালো, মাঝারি এবং রিজেক্ট আলু আলাদা করা হয়। এই কাজটি খুব সহজ নয়। হাজার হাজার বস্তা আলু সেটে ঢেলে সেই আলু প্রতিটি আলুতে হাতে নিয়ে দেখে শুনে ভালোভাবে সে আলু থেকে রিজেক্ট, মাঝারি অর্থাৎ কায় যেটাকে আমরা বলি এবং ভালো, সেগুলোকে কিন্তু আলাদা করেন শ্রমিকরা। কারণ একটি ছোট ভুলের কারণে ভালো আলুর সঙ্গে খারাপ আলু চলে গেলে পুরো বস্তার মান নষ্ট হতে পারে। তাই এটি খুবই গুরুত্বের সহিত তারা কিন্তু দেখেন। দর্শক, আপনারা হয়তো দেখছেন অনেক শ্রমিক ঘন্টার পর ঘন্টা বসে থেকে আলু বাছাই করছেন। একই ভঙ্গিতে দীর্ঘ সময় কাজ করার কারণে তাদের শারীরিক কষ্টও কম নয়। গরমের সময় হিমাগারের আশেপাশে কাজ করা আরও কঠিন হয়ে পড়ে। তারপরও তারা কাজ চালিয়ে যান, কারণ এই কাজের উপরই নির্ভর করে তাদের সংসার, জীবন জীবিকা, রুটি রোজগার। একটি আলুর বস্তা যখন বাজারে যায় তখন তার পেছনে অনেক ধাপ কাজ করে। প্রথমেই বাছাই, তারপরে বস্তাবন্দি, এরপরে ওজন, তারপরে গাড়িতে তোলা, তারপরে বিভিন্ন জেলার উদ্দেশ্যে যাত্রা। এই পুরো প্রক্রিয়ায় শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা শুধু কৃষকের কষ্টের কথা বলি। সেটা অবশ্যই সত্য যে কৃষকের কষ্টটা রয়েছে অনেক বেশি, কিন্তু হিমাগারের শ্রমিকরাও কৃষি ব্যবস্থাপনার একটি কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তাদের পরিশ্রম ছাড়া হাজার হাজার টন আলু বাজারে পৌঁছানো সম্ভব হতো না। আজকে এখানে যারা কাজ করছেন তাদের অনেকেই বছরের পর বছর এই পেশার সঙ্গে জড়িত। কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ আবার আরও বেশি সময় ধরে কাজ করছেন। আলুর মৌসুম এলে তাদের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়, বিশেষ করে হিমাগার খোলার পরের সময়টাতে। কারণ তখন প্রতিদিন শত শত বস্তা নয়, হাজার হাজার বস্তা আলু বের হয় হিমাগার থেকে। প্রতিটি বস্তা আবার বাজারের জন্য প্রস্তুত করতে হয়। দর্শক, আমরা যখন বাজারে আলুর দাম নিয়ে আলোচনা করি তখন এই শ্রমের মূল্যটাও কিন্তু আমাদের মনে করা উচিত। একটি আলুর পেছনে শুধু কৃষকের শ্রম নয়, হিমাগারের শ্রমিকের ঘামও জড়িয়ে থাকে। আজকে আপনারা যে দৃশ্যগুলো দেখছেন এগুলোই হলো আলুর পেছনের বাস্তব গল্প। ক্যামেরায় হয়তো কয়েক মিনিটে দেখা যায়, কিন্তু এই কাজগুলো করতে একজন শ্রমিকের পুরো দিন কেটে যায়। তাই আসুন আমরা কৃষকের পাশাপাশি এই পরিশ্রমী শ্রমিকদের প্রতিও সম্মান জানাই, কারণ তাদের হাত ধরেই হিমাগারের আলু দেশের বিভিন্ন বাজারে পৌঁছে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর শ্রমিক ভাইদের জন্য একটি শুভকামনা কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।